হৃদয় ভাঙার গর্জন বইটি আমাদের বিল্লাল ভাই লিখেছেন। হৃদয় ভাঙার গর্জন এই বইটির লেখক হচ্ছে আমাদের বিল্লাল ভাই। বলেন কি? বাট বই লেখা নিয়ে ক্ষান্ত হইলে তো হইতো, কিন্তু বই লেখার পরে ক্ষান্ত না আমাদের বিল্লাল ভাই। বিল্লাল ভাই বই লেখার পরে আমাদের ওমর ভাই ফানি ভিডিওর উদ্দেশ্যে একটা পিক আপলোড করছে, আর আপলোড করার পর থেকে নাকি বিল্লাল ভাই অনেক বেশি ফাটতেছে। এইটা কোনো কথা? আমি কই ভাই, আমি জাস্ট একটা ছবি আপলোড দিছি, ভিডিও তো আগামীকালকে ভাই, একটা জাস্ট ছবি আপলোড দিছি। এই ছবি নিয়ে আসলে এত মাতামাতি করার কিছু নেই। বাত তো সহি। ওমর নামের একটা ছেলে, কন্টেন্ট ক্রিয়েটর, খুব জনপ্রিয় একজন টিকটকার এবং খুব জনপ্রিয় একজন ইউটিউবার, যার ফ্যান বেস অনেক বেশি, অনেক মানুষ তার সাথে কানেক্টেড। নেট দুনিয়ায় যদি আমি বলি, বাংলাদেশে ওমরের চেয়ে স্ট্রং ফ্যান বেস কারোরই নাই। ইয়েস। বিল্লালের সাথে চ্যালেঞ্জে আসো। আরে ভাই, আপনার সাথে কিভাবে চ্যালেঞ্জে আসবে একটু বলবেন আমারে? আপনি তো নিজেই বলতেছেন আপনি নাকি অনেকের বাপ লাগেন। বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। আমার শিষ্যদের বাবা না, ঠিক আছে? শিষ্যরা সম্মান করে, বাবার সমতুল্য সম্মান করতেই পারে, মানে এটা কোনো কথা? কিন্তু আব্বা তাদেরই যারা মনে করে বিল্লাল আমার পরে আইছে, কয়দিন ধরে আয়া কি শুরু করছে। ভাই এটা আপনার ভুল ধারণা। আপনি আপনার জায়গায় আছেন, আরেকজনের জায়গায় আছে। কেউ কারোরটা নিয়ে টানাটানি তো করছে না। আপনি আপনার মতো কামান, আরেকজনের মতো কামান, এতে হিংসা করার কি আছে? অনুপ্রেরণার আরেক না বইয়ের মধ্যে কি আছে এটাকে দেখি। কিন্তু মানুষকে ঠকাও কেন? এটা টোটালি ঠকাল। এই বইটার মধ্যে কোনো মেসেজ নাই। তাহলে তুমি এই যে ছোট্ট একটা বই 1000 টাকা বিক্রি করলা, তুমি তো লেখকও না, ওকে ফাইন, তারপর তুমি একটা বই লিখছো, সমস্যা তো নাই। এটাকে তুমি 200 টাকা বললে বিক্রি করতা। ইয়েস। আমরা কিনে বলতাম যে না বইটা সুন্দর, আসলে কিছু নাই বইটার মধ্যে। ভাই বই বিক্রি করছে ঠিক আছে, কিন্তু এখন আবার দেখতেছি উনি গাছের পাতা বিক্রি করতেছে। এটা কোনো কথা? বিল্লাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে, এন্ড প্রতি পাতা যে কিনে নেবে এটা কোনো নির্দিষ্ট দাম নাই। এই পাতাটা কিনবেন? হ্যাঁ আমি কিনবো, পাতা দুটো কিনবো, ঠিক আছে? লেচু গাছের পাতা, একটা পাতা বিক্রি করে দিল 1000 টাকা। ও ভাই মারো মুঝে, মারো। গাইস ওই যে কথায় আছে না, টাকা থাকলে কাছে সন্দেশও তিতি লাগে। ওর কাছে টাকায় চুলকানি দিচ্ছে, সেজন্য তো 1000 টাকা দিয়ে গাছের পাতা কিনছে। ভাই একটা পাগলকেও যদি ফিরি একটা গাছের পাতা দিয়ে বলেন এই যে এটা নিয়ে যা তুই, সেই পাগল মনে মনে একটা জিনিসই ভাববে, এতদিনে জানতাম আমি পাগল ছিলাম, আসলে দেখি পাগল এইটি। অনুপ্রেরণার আরেক নাম বাংলাদেশ ক্রিকেট টিম, ভালোবাসার আরেক নাম বাংলাদেশ ক্রিকেট টিম, খেলা ভুলে যাওয়ার আরেক নাম বাংলাদেশ ক্রিকেট টিম, হৃদয় ভাঙা গর্জনের আরেক নাম বাংলাদেশ ক্রিকেট টিম। এখন এই বাংলাদেশ ক্রিকেট টিমকে গোসলের মাধ্যমে পবিত্র করিয়ে এই বাংলার মাটিতে ঘুম পাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। গাইস আপনারা আছেন হৃদয় ভাঙ্গার গর্জন এই বইটা নিয়ে, আর আমার এদিকে তো আমার হৃদয় ভাঙতেছে এই বাংলাদেশ ক্রিকেট খেলা দেখে। ভাই এরা কি জীবনে আমাদের মনে একটু শান্তি দিতে পারবে না? এদের খেলা দেখে কবে কান্না না করে উঠতে হয় একটু বলবেন আমারে? তো গাইস ভিডিওটি চলে বেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।